তো গাইস, তোমরা যারা ম্যাক্স প্লেয়ার ব্যবহার করো তাদের জন্য আজকের ভিডিওটি। যারা এই অ্যাপসটা ব্যবহার করো মানে এমএক্স প্লেয়ার, হ্যাঁ এমএক্স প্লেয়ার, কোথায় গেল অ্যাপসটা? হ্যাঁ, এই যে অ্যাপসটা। তো আমরা যদি অ্যাপসটার আপনাকে আরেকটা সেটিংস দেখাবো। তো এই অ্যাপসটার ভিতরে একটু ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাপ ইনফো এটাতে ক্লিক দিলাম। তো তারপর এখানে দেখতে পারবেন যে স্টোরেজ কতটা নিয়েছে। এখানে ক্লিক দিলে স্টোরেজ, এটা অ্যাপটার সাইজ হচ্ছে, অ্যাপটার মানে যে যতটুকু জায়গা নেবে ততটা হচ্ছে 118 MB। হ্যাঁ, তারপর অ্যাপটা মানে ফোন থেকে ইউজ করেছে তোমার 52 GB, তারপর 52 MB, তারপর 8.59 MB। হ্যাঁ, আমরা যদি এটাকে এখানে ক্লিক দেই তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার মানে একদম নতুনের মতো হয়ে যাবে। ব্যাক দিলাম। তো ব্যাক দেওয়ার পরে এটাকে যদি চালু করা থাকে তাহলে অ্যাপসটার ভিতরে আপনি যখনই ঢুকবেন তখনই আপনি একটু পরে বেরিয়ে গেলে মানে 5-7 মিনিট পরে এসে ঢুকে দেখবেন যে অ্যাপসটা আবার প্রথম থেকে চালু হয়ে যাচ্ছে। আর যদি এটাকে বন্ধ থাকে তাহলে অ্যাপসটা সারাদিন চালু করে রেখে হঠাৎ করে একবার ঢুকবেন, দেখবেন কোনো প্রথম থেকে চালু হচ্ছে না, আবার আগের জায়গায় রয়ে গেছে। এই সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এরপর অ্যাপস ডিটেলে ক্লিক করি তাহলে ডিরেক্ট প্লে স্টোরে নিয়ে যাবে। তো আমরা তারপর দেখতে পারি যে অ্যাপসটা কতটুকু ব্যাটারি খেয়েছে, 1% ব্যাটারি খেয়েছে। তো আমরা যদি চাই এই অ্যাপসটা থেকে প্রচুর নোটিফিকেশন আসতেছে, আমরা একটু বিরক্তি ফিল করতেছি, তো সেক্ষেত্রে আমরা এই নোটিফিকেশনস এই অপশানে ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে এটা আমার বন্ধ করা আছে, মানে প্রচুর নোটিফিকেশন আসে, এই কারণে আমি ডিস্টার্ব ফিল করে এটাকে বন্ধ করে দিয়েছি। যদি এটাকে চালু করি তাহলে নোটিফিকেশনগুলো আসতেই থাকবে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তো আমরা অ্যাপসটাকে যেহেতু ক্লিয়ার করে দিয়েছি, তো তারপর আমরা অ্যাপসটার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাই। তো আমরা অ্যাপসটার ভিতরে ঢুকে গেলাম। তো যাওয়ার পরে আমরা প্রথমেই দেখতে পারবো এরকম ইন্টারফেস, একটু লোডিং হওয়ার পরে এভাবে চালু হবে। ওকে, তারপর আমরা এখানে ক্লিক দিলাম, এরো আইকনে ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাই, আমরা যদি এটাকে ফাইলস আকারে দেখতে চাই মানে একদম ভিডিও আকারে, ঠিক আছে, এই যে ভিডিও আকারে হয়ে গেল। তারপর আবার এখানে ক্লিক দিলাম, আমরা যদি ফোল্ডার আকারে দেখতে চাই, এই যে ফোল্ডার আকারে হয়ে গেল। তো আমরা এটাকে অল ফোল্ডার করেই রেখে দিলাম। ওকে, তো তারপর এখন কথা হচ্ছে, আমরা যদি কিছু প্রাইভেসি হিসেবে কিছু লুকিয়ে রাখতে চাই, মানে কিছু প্রাইভেট ভিডিও হিসেবে কিছু লুকিয়ে রাখতে চাই, তো আমরা প্রাইভেসিতে ক্লিক দেব। দেওয়ার পরে প্লাস আইকনে দেব। দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এই একটা ভিডিও, এই ভিডিওটাকে লুকিয়ে রাখবো যাতে কেউ দেখতে না পায়। আমরা টিক মার্কে দিলাম, দিয়ে অ্যাডে ক্লিক করলাম। তারপর এখানে একটা পিন দিয়ে দেবো, পিন সেট করার জন্য বলতেছি। আমরা পিন দিলাম 85236, হ্যাঁ 8523। ওকে, তারপর আমরা এখানে ইমেইল দেব না, ইনপুট ইমেইল অটোমেটিক্যালি দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, হয়ে গেছে। তো এবারে আমরা যদি পেজটাকে কেটে দিই, দেওয়ার পরে আবার ম্যাক্স প্লেয়ারে ঢোকার পরে আমরা যদি প্রাইভেসিতে যাই, প্রাইভেসিতে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে একটা পিন চাচ্ছে। এখানে পিন দিয়ে দিলাম 8523। দেওয়ার পরে আমরা দেখলাম যে ভিডিও দেখা যাচ্ছে। ওকে, তো বিষয়টা হচ্ছে এইরকম। তো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো বাই বাই।